শ্বশুরবাড়িতে যে পরিমাণ কাজ করি তার সিকিভাগও যদি বাবার বাড়িতে মায়ের হাতে হাতে করতাম তাহলে মার হয়তো অনেকটাই কষ্ট কম হতো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করলাম। তো দেখো এখন বাজে সকাল 10টা মতন, আর দেখতে পাচ্ছ আরেকজন মহারাজ ঘুমাচ্ছে, দেখছো? ও সব সময় এই জায়গাটাতে ঘুমাবে, মানে এই জেঠুর বাড়ি সানসেটেই ওর ঘুমানোর জায়গা। আমি আগে থেকে বহু বছর, মানে অনেক দিন ধরেই দেখছি, অনেক বছর ধরে আর কি। বাবা আজকে বাজার থেকে এনেছে শিঙি মাছ, শখ করে এনে জ্যান্ত ছিল শিঙি মাছ, আর এনেছে কাতলা মাছ, ছোট ছোট কাতলা মাছ যেগুলো হয়, তো সেইগুলো এনেছে, বাচ্চা কাতলা। আর এনেছে লেবু এনেছে, আপেল এনেছে, আর এই দেখো কাতলা মাছ। তো এই মাছটা এনেছে 3 পিস এনেছে। আর মানে ভীষণ কাটা, আমি না খাইনি। ওই মাছের, ছোটো মাছের মা টক করবে লেবু দিয়ে, আর টকের মধ্যে দেবে সর্ষে বাটা দিয়ে, সর্ষে বেটে রেখেছে, আর ওখানে আদা জিরে ধনে বেটে রেখেছে, মাছের ঝোলে দেবে। মা বরাবরই শিলে বেটে রান্না করে, আর মায়ের হাতে রান্নার টেস্টটাই অন্যরকম হয়, যেহেতু শিলে বেটে রান্না করে, তো সেই জন্যই। আর এই দেখো যে ছোটো ছোটো লেবুগুলো নিচে দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে আমাদের দেশে গড়া লেবু। তো এই লেবুর টক ভীষণ খায় মেদিনীপুরের লোকেরা। তো এটাই হবে, এই যে টক হচ্ছে এখানে, মাছের টক, আর এখানে হচ্ছে ভাত, আর হবে শিঙি মাছের ঝোল। ব্যাস এই হলো মেনু। আর বেগুনগুলো না মা মনে ভাজবে, না হলে সেদ্ধ তো দেয়নি, ভাজবেই তাহলে, বা এগুলো হয়তো পোড়া দেবে, কিছু একটা করবে। আর এই দেখো শিঙি মাছ মার কাটা হয়ে গেছে, আর নুন হলুদ মাখিয়ে রেখেছে, ঝোল বানাবে। আর এই যে এই ঝিঙে আর আলু দিয়ে শিঙি মাছের ঝোল হবে। আর এখন সকাল সকাল স্নানটা সেরে নেব, তার কারণ আমি আজকে পুজো দেব। আর বিয়ের আগেও আমি এটাই করতাম, স্নান করে মানে যেখানে যেতাম, কলেজে যেতাম বা আমি টিউশন পড়াতে যাই, যেখানে যেতাম আমি আগে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোতাম। মানে আমি সকালে পুজোটা দিয়ে দিতাম, মা বিকেলে পুজোটা দিত, বেশিরভাগ টাইমে তাই হতো। তো এখন আমি পুজো দেবো। আর আমাদের দেখো কত ফুল মা আজকে নিয়ে এসেছে। যে জবা ফুলগুলো রয়েছে সেগুলো হলো পিসমণিরা, মানে পিসমণি দিয়েছে। আর টগর ফুল সমস্ত আমাদের গাছে কিন্তু অনেক ফুল হয়, আমাদের নিচে টগর ফুলের গাছ আছে, অনেক ফুল হয়। আর এখন ভালো করে মুছে নিলাম। আসনটা না আমার পরিষ্কার করতে হবে। আর জানো তো, মানে আসনটা আগে থেকে অনেকটাই মানে অপরিষ্কার হয়ে রয়েছে। আসলে মাও সময় পায় না সারাদিনের কাজকর্মে। আর আমি এসেও যে করব, মানে কী বলতো, সকাল সকাল উঠে আমার করতে হবে, নাহলে মেয়ে তো আমাকে করতে দেবে না কাজ। তো সকাল সকাল উঠে আমি ঠিক করেছি আসনটাকে অনেক পরিষ্কার করবো। আর দেখো পিসমণি আছে, কত রকমের জবা ফুল দিয়েছে, লাল, গোলাপি, মানে অনেক রকম, আরও তো দেয়, সাদা দেয়, হলুদ দেয়, অনেক রকম জবা ফুল দেয়। আজকে সমস্ত ফুল দিয়ে আসনটা খুব ভালো করে সাজাবো। এর আগেও আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতাম বরাবরই, যখন ছোটোবেলা থেকে আমি সেইভাবেই পুজো দিই। আর মানে সকালের পুজোটা আমারই দায়িত্বে ছিল। তো এইরকমই শ্বশুর বাড়িতেও না আমি পুজো দিতাম, জানো তো। এখন তো সেখানেও আমার বেশিরভাগ সময় আমি বাইরেই থাকি, সেহেতু শ্বশুরবাড়িতে এখন পুজো দেওয়া হয় না। কিন্তু শ্বশুরবাড়িতেও আমি এরকম সাজিয়ে গুছিয়ে পুজো দিতাম, ঠাকুর রং করতাম, আসন রং করতাম। এখন শ্বশুরমশাই পুজো দেন। আর এদিকে দেখো মাছের ঝোলে, দেখছো মাছের ঝোল হচ্ছে এখানে। মা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। আর এই যে এখন আমার খাবার, এই যে টক নিয়ে বসে পড়েছে। মাছ নিইনি, মাছে অনেক কাটা, আর আমার শিঙি মাছ খুব একটা ভালো লাগে না, তো ওই নিইনি। আমার টক হলেই ভাত খাওয়া হয়ে যায়। আমি টক ভীষণ ভালোবাসি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ টক খায় না, মানে তোমার দাদাভাইও খায় না। তো আমি টক রান্না করলে আমি একার জন্য করি, মাঝে মধ্যে খেয়ে নিই যখন একা থাকে, কারণ টকটা আমার ভীষণ প্রিয়। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি, ওইখানে মামামের খাওয়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। বাবার বাড়িতে তো সেরকম কোনো কাজকর্ম থাকে না, মাঝে মধ্যে একটু রেস্ট না বাবার বাড়িতে হলে না হয় না। যতই আমি বাইরে থাকি, বাইরেও কিন্তু পুরো কাজটাই আমাকেই করতে হয়। তোমার দাদাভাই অনেকটাই হেল্প করে, তাও দেখো ওকে দিয়ে কত কাজ করো, মানে ও তো কত কাজ করবে, ঘরে করবে বাইরে করবে, আমি যতটা পারি আমি নিজেই করার চেষ্টা করি। আর একা একা একটা বাচ্চা নিয়ে একা ঘরে অনেকই কাজ থাকে। শ্বশুরবাড়িতে আমি আগে তেমন কাজ করতাম না, যখন প্রথম বিয়ে হয়ে আসি। আস্তে 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 এখন পুরো আমি যখন যাই শ্বশুরবাড়িতে তোমাদের ব্লগ শেয়ার করব, ভিডিও করব, তোমরা দেখতে পাবে, মানে যে যতটা পারবো দেখাবো। আসলে ওখানে আমার টাইম হয় না, আমি বেশিরভাগ সময়টা ওখানে রান্না করে থাকি, সমস্ত রান্না বান্না সবই করি, ঘরদোর পরিষ্কার, বাবার ঘর পুরো পর্দা সমস্ত ধোয়া মোছা সমস্ত কিছু যতটা পারি করি না। বাট আমার টিপ এখানে আর নেই, মানে আমার টিপগুলো না সব
ওই পুরুলিয়াতে থেকে গেছে। তো এখানে মায়ের টিপ ছিল, আর মা এরকম বড় বড় টিপ পরে, তো সেই জন্য মায়ের টিপ পরেছি, নাহলে কেমন লাগছিল, তো সেই জন্য। আজকে সারাদিন তো মেঘলা মেঘলা সারাদিন কেটে গেল। দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক দিন আমি দুপুরবেলা না ঠিক ঘুমাই না, মানে আমি যখন একা থাকি তখন দুপুরবেলা ঘুমাই না, আমার রাতবেলা ঘুম আসে না, তো সেই জন্য। আবার রাতে যদি দেরি করে ঘুমাই তো ভোরবেলা দেরি করে উঠবো, আবার কাজকর্ম করতে হয়, সকাল সকাল ওঠাটাই ভালো, সেই জন্য আমি ঘুমাতাম না। এই বাবার বাড়িতে এসেছি, এখন দুপুরবেলা করে ঘুমাই। আজকে দুপুরবেলা আমি ঘুমিয়েছি, মাম্মাম ঘুমায়নি, আর ও যদি না ঘুমায় ও কাউকে ঘুমাতে দেয় না, ও সমানে উৎপাত উৎপাত উৎপাত। তো ওই ঘুমিয়েছিলাম 2টোর দিকে, আর উঠে পড়েছি 3টে সাড়ে 3টের আগে আগে 3টে 20 ওরকম টাইমে উঠে পড়েছি। মানে ঠিকঠাক করে অনেকক্ষণই ঘুমাতে পারছিলাম না আর কি, এপাশ ওপাশ করতে লাস্টে উঠে পড়েছি। বলো মা। তারপর ঘুম থেকে উঠে জল টল খেলাম, মামামকেও জল খাওয়ালাম, আর ওকে এখন ওর জন্য একটা বসিয়েছি, মানে খাবার রেডি করে রেখেছি, যদি খেয়ে ঘুমোয় তো ঘুমাবে, কেন অনেকক্ষণ থেকে বদমাশি করছে। আর এখন 4:30 মতন বাজে, এখনো খিদে পেয়ে যায়, মানে খিদে পেয়ে যাওয়ার কথা। তো সেই জন্য খাবার টাবার বানিয়ে জাস্ট এখানে এসছি। আর জানো তো আমি ভেবেছিলাম যে কি বলতো, মামামকে নিয়ে একটা শর্ট ভিডিও করাচ্ছি, আজকাল হয় না, করছে মা মেয়ে, সেই বাচ্চাদেরকে নিয়ে, মানে ওরকম টাইপের না, বাজে না, ভালো ভালো ভিডিওগুলো যেগুলো করছে, বাচ্চাদেরকে বিভিন্ন কৌশলে খাওয়ানো টাওয়ানো, এই যে ভিডিওগুলো, মানে শর্ট শর্ট স্টোরি, সেরকম একটা চ্যানেল খোলার খুব ইচ্ছা আছে, মানে সেরকম ভিডিও বানাবো। বাট আমি ভাবছি টাইমে পারবো যদি প্রতিদিন না ভিডিও দিতে পারি, আর শর্ট ভিডিও দিনে কতবার দিতে হয় ঠিক জানিও না, সেই জন্য মানে এখনো চ্যানেলটা খুলবো ভাবছি, বাট খোলা হচ্ছে না। আর আর আজকে তো সোমবার, শ্রাবণ মাসে আজকে শেষ সোমবার, এরপর তো শনিবার দিনকে মানে শনিবার দিনকে মনসা পুজো, তারপরে তো শ্রাবণ মাস শেষ হয়ে যাবে, তারপর ভাদ্র মাস। এই শ্রাবণ মাসে আমরা বৃষ্টি বৃষ্টি করছি, ভাদ্র মাসে কিন্তু আবার খুব গরম পড়ে দেখবে। আর ভাদ্র মাস আসা মানে আমার বার্থডে আসা, আমার ভাদ্র মাসের জন্ম, আর তোমার দাদা ভাইয়েরও ভাদ্র মাসে, আমাদের দুজনেরই ভাদ্র মাসেই জন্ম। তো আমাদের জন্মদিনও আসছে খুব তাড়াতাড়ি, আর এই মাসেই আগস্ট মাসে আমাদের দুজনেরই জন্মদিনও আসছে। ইচ্ছে আছে সেলিব্রেট করার, তোমার দাদাভাইকে মানে হয়তো পুরুলিয়াতে হবে, দাদাভাইয়ের জন্মদিনও ওখানেই পড়বে, কারণ তখন চলেও যাব। আর তারপরে আমার জন্মদিন আসে। আমাদের এজ ডিফারেন্সটা অনেকটাই, বাট আমাদের এই মাসটা সেম, মানে বার্থডে মান্থ যেটা বলে সেটা পুরো সেম। তো আজকে ভিডিওটা এত অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আর এটাই বলার ছিল। তো চলো আজকে টাটা।